5 ওয়াক্ত নামাজের ভেতরেও সর্দার নামাজ আছে, দামি দামি নামাজ আছে। দামি নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো সালাতুল ফাজর। আর 5 ওয়াক্ত নামাজের ভেতরে ওজির নামাজ হলো সালাতুল আসর। 5 ওয়াক্ত নামাজের আমির সাহেবের নাম হলো ফজর, আর ওজির সাহেবের নাম হলো আসর। কারণ সালাতুল ফজরটা দামি ওয়াক্তের নামাজ। 24 ঘন্টার ভেতরে একটা দামি সময় আছে। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ওয়াক্তুল ফজর, ফজরের সময়। ফজরের সময় 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি বিধায়ী। সুবহানাল্লাহ বলার লাগে রেডিও এ বসে একটা খবর দিই। ফজরের নামাজের ওয়াক্তটা এটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওয়াক্ত। এ কারণেই এই ওয়াক্তটা মাকামে নবুয়ত, অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী আসছে সব নবীকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়তি দিয়েছে। তার মানে কি? তার মানে হলো 24 ঘন্টার ভেতরে ফজরের চাইতে দামি সময় নাই। এ কারণে ফজরের সময় সবচেয়ে দামি ইবাদত দিছে সালাতুল ফজর। এ কারণে ফজরের ওয়াক্তের সময় ফজরের নামাজ গুরুত্বের সাথে পড়ে। ফজরের নামাজে যত কোরআন পড়ে অত কোরআন কোন নামাজে পড়ে না। ফজরের নামাজ যত গুরুত্বের সাথে আজান দিয়ে ডাক্কা ডাক্কা পড়ে, আলাদা ডাকে সালাতু খায়রুম মিনান নাওম। কোন ওয়াক্তে এই কথা কয় না আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু ফজরে কয় এই ঘুমাইস না আয়া পর, ঘুমের চেয়ে নামাজ ভালো। কারণ নামাজের ভেতরে এটা সর্দার নামাজ, নামাজের ভেতরে এটা আমির নামাজ, আমির। যারা ফজরে নামাজ পড়ে তাদের নামাজের সাক্ষী ফেরেশতারা দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। যোহরের নামাজের সাক্ষী দোকানের সেলসম্যানও দিব, বসে নামাজটা পড়ছে। রাস্তার ভিক্ষুকেও দিব, দেখছি গেছে। পথচারীরা সাক্ষী দিবে যে নামাজ পড়ছে। মানুষের সাক্ষী আর ফেরেশতার সাক্ষী ব্যবধান আছে না? কিন্তু ফজরের নামাজের সময় সব মানুষ সাক্ষী, ঘুমায় রয়েছে। কিন্তু ফজরের ওয়াক্তের সময় ফেরেশতাদের আনাগুনা হয়। জমিনের ফেরেশতারা আসমানে যায়, আসমানের ফেরেশতারা জমিনে আসে, শিফটি পরিবর্তনের সময়। এ কারণে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিতুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজটা হলো সাক্ষী নামাজ। ফজরের নামাজ যারা পড়ে তাদের নামাজের সাক্ষী দেয় ফেরেশতারা। আল্লাহু আকবার, জোরে বলেন। ফজরের লম্বা কেরামত তিলাওয়াতুল কুরআন হয়। ক্লান্ত বদনে কুরবানি বেশি ফজরের নামাজে। শীতের রাত, ল্যাপের নিচে আরাম লাগতেছিল, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদের পয়লা কাতারে দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া লম্বা কইরা কেরাত শুনবার লাগছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ ছিল ঘুমে, ছিল ল্যাপের নিচে, কত ভয় পায় তোমারে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার কদমে সেজদাটা মারছে। আল্লাহ ওর নামটা সেজদাটা তার খাতায় লিখে দিন। ফেরেশতারা ওদের ইবাদতের সাক্ষী হয়ে যায়। এ কারণে ওয়াক্তুল ফজর 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সালাতুল ফজর নামাজের ভেতরে সবচেয়ে দামি। যারা ফজরের নামাজ পড়ো না এরা ফহিন্নি নামাজি। রাগ হয়েছে, রাগ হলে কি চেয়ে ফহিন্নি নামাজি বেটা, ফজর পড়স না। আর যারা ফজর পড়ে
পরে ওরা সর্দার নামাজি। আল্লাহু আকবার বলেন, সর্দার নামাজি। ফজর পরে সর্দার নামাজি। ফজরের ওয়াক্তের পরেই যেই ওয়াক্তটা সবচেয়ে বেশি দামি, সেই ওয়াক্তটার নাম হলো ওয়াক্তুল আসর। আর ফজরের পরেই গুরুত্বপূর্ণ নামাজের নাম হলো সালাতুল আসর, আসরের নামাজ। এ কারণে এই দুই নামাজের নামে কসম আছে কোরআনে। ওয়াল ফাজর, সূরাতুল ফাজর, ওয়াল ফাজর, ফজরের কসম। আর এখানে কয় ওয়াল আসর, আসরের কসম। তার মানে হলো আসরের নামাজটা দামি নামাজ। দামি নামাজের কসম আল্লাহ করতেছেন। এত দামি আল্লাহ কয় হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, নামাজ পড়া, বিশেষভাবে নামাজ হেফাজত করবা। আসরের নামাজ সব নামাজ হেফাজত করবা, কিন্তু আসরটারে দেখে শুনে রাখবা। কারণ কি? কারণটা শোনার পরে ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। কারণ হলো ওয়াক্তুল আসর, এটাও দামি। ওয়াক্তুল ফজর মাকামে বিলায়াত, মাকামে নবুয়ত। আর ওয়াক্তুল আসর মাকামে বিলায়াত। আসর যারা গুরুত্বের সাথে পড়ে, আল্লাহ তাআলা ওয়ালায়াতের মাকাম তাদের আল্লাহ তাআলা দান করে। আরেকটা কারণ হইল ঘুমন্ত অবস্থায় একটা নামাজ কাজা হয়, নবীজিকেও আল্লাহ কাজা করাইছেন। ফজর ঘুমে বেলালের দায়িত্ব দিছে, উড়াই দিছে। ঘুমদাতাকে বড়ি খায়াও ঘুম ধরবো না বেটা, আল্লাহ ঘুম লয়ে গেল। ঘুমদাতাকে মাইরা একেবারে কাঠ বানা হালাই দিল। ঘুম দেয় কে? আল্লাহ। আল্লাহ যদি ঘুম দেয় কাউরে, তাহলে সেই ঘুম অনেক সময় লম্বা হয়ে যায়, অ্যালার্ম বাজে, করার কিছু থাকে না। অ্যালার্ম নেই, ঘুম পড়াই দিল আল্লাহ, সমস্যাটা কি? বেলাল তো অ্যালার্ম, বেলালেরও ঘুম পড়াই দিচ্ছে। বেলাল সারা জনম ফজরে সবাইরে ডাকে, আল্লাহ বেলালরেও ঘুম পাড়াই দিচ্ছে, বেলালও ঘুমায়। আল্লাহ যদি ঘুম পাড়ায় কাউকে, তাহলে ঘুম লম্বা হয়। এ কারণে ইমানদার রে আল্লাহ লম্বা ঘুম পাড়াবে কবরে। ইমানদার যখন ঘুমাবে, কবরে যাবে, তো তাকে বলবে নাম কানাউমাতিল আরুস, বাসরের জামাইয়ের বড় একটা ঘুম দে, কেউ দরজার কাছে আইব ঠাইব না। আল্লাহু আকবার জোরে করে বলেন, ঘুম দে, এক ঘুমে ইসরাফিলের বাসে।